আপনার সাথে ঘটে গেছে কি এটাই বলেন কালকের ঘটনা। আসসালামু আলাইকুম। আমরা গতকালকে রাত্রি 10টার সময় আমাদের পুতুলের কর্মীর মাধ্যমে জানতে পারলাম যে কলসের কয়েকটি লোক তারা টাকা নিয়ে এলাকার মধ্যে ঢুকছে এবং তারা বিভিন্ন লোককে টাকা পয়সা দিচ্ছে। এই কথা শোনার পর আমরা কয়েকটা গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে সেখানে যাই। যাওয়ার পর তারা চলে গেছে, ভালো কথা। আমরা চলে আসলাম। আসার পর শুনতে পারলাম যে আবার নাকি তারা আসতেছে। তখন আমরা আবার যাই। যাওয়ার পর আমরা বুঝতে পারলাম যে ওরা বিভিন্ন সাইডে লোক আছে ওদের। তো আমরা গাড়িতে হরেন দেওয়ার পর তারা দেখা যাচ্ছে যে সমস্ত লোকগুলা সব হাতে কারো অস্ত্র, পাইপ গান, সোরা, ড্যাগার, লাঠি, ফালা এগুলো নিয়ে এসে আমাদের মাথার উপর অজগর পিঠা মানে এলোপাতারিভাবে বাড়ি শুরু করে। আবার হেলমেট ছিল মাথায়, হেলমেটটা ভেঙে যায়। তারপর ঘাড়ে বাড়িটা লাগে, ঘাটটা আবার ডানাটা হয়ে গেছে। এমত অবস্থা আমি গাড়ি ফেলাই দিয়ে তারপরে আমাকে যে প্রথমে আঘাতটা করেছিল তারে আমি ধরছি। ধরার পর সে পড়ে গেছে, আমি ওই অবস্থায় চলে আসছি দৌড়া। আসার পরে আবার গাড়িটা ভাঙচুর করছে। আবার পিছনে যে যে ভাইটা ছিল সে ভাইটাকে আমরা পরে খোঁজ করার পর দেখা যাচ্ছে যে তাকে কোথাও পাইনি। 45 মিনিট পর যখন পুলিশ আসার পরে আমরা এদিক ওদিকে খোঁজাখুঁজি করতে করতে দেখছি যে এই মাঠের দিক থেকে আসতেছে, কিন্তু তার হাতে এত বড় একটা, যে ছেলেটা আমাকে প্রথম আঘাত করে তার হাতে এই ছোরাটা আমি দেখছি। তার নাম ফারুক। ওই ছোরাটাই দেখছি আবার এই ভাইয়ের হাতে দিছে। তাই বললাম, ভাই এই ছোরা আপনি কোথায় পেলেন? করছে আবার হাতে ওরা দিয়া পিছনে আবার করছে যে তুই এই ছোরা যদি ফেলা দিস তাহলে তোর পিছন থেকে আমরা গুলি করব। তাই আমি হাতে করেই আসতেছি এই পর্যন্ত। পুলিশ তখন আমাদের সাথেই ছিল। তারপর পুলিশেরা লেখালেখি করলো, দেখলো, ছবি তোলার পর আবার গাড়ির যে ভাঙচুর দেখলো, গাড়ির কিচ্ছু নেই। আমার MZ-2 ভার্সন গাড়ির কিছুই নেই। তখন ওখান থেকে আমাদের সব কিছু ওসি সাহেব গেছিলেন, ওসি স্যার দিয়ে চলে আসলো, আমরা চলে আসলাম। তা আমাদের যে হামলাগিলা করলো, ফারুকের ছেলে রাব্বি, তারপর বাবু, আরো অনেকে আছে, হয়তো নাম এখন মনে আসতেছে না, কিন্তু সবাইকে চিনি আমি তাদের।